the channel once again. Welcome back to another new vlog. So guys, এখন ঘড়িতে বাজে ডট 2:30 মানে দুপুরের 2:30 আর বুঝতেই পারছো গাইজ এখানে কত গরম। এখন বেরোচ্ছি আমরা একটা সুন্দর মোটো ব্লগ বানাতে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে গাইজ। তার আগে ভাই সানলাইট চেক করো ভাই, এত রোদ ভাই। সো গাইজ এখানে রোদ চেক করো ভাই, কি রোদ ভাই, মারাত্মক তাপ। হার্ডলি 2 মিনিটস হয়েছে আমি ক্যামেরার সামনে এসেছি, দেখো তাই দেখো কন্ডিশন দেখো ভাই, কি গরম দেখো, পুরো ঘেমে ঘুমে একাকার হয়ে যাচ্ছি। তো চলো গাইজ তাহলে বাইকটাকে ফটাফট বের করি। সো গাইজ এই চেক করো, চলে এসেছি মোটো ব্লগিং সেটআপে। আর দেখো উঠে গেছি মেন রোডে। আর এখানে চেক করো গাইজ, এখানে অল টাইম ভিড়। এখান থেকে নিয়ে নেবো রাইট, দেন নিয়ে নেবো আমাদের বারাসাতের দ্য ফেমাস বিচ। তো এখন যাচ্ছি আমি লালি পেট্রোল পাম্পের সামনে, ওখানে হাসান আসবে Z900 নিয়ে। চলো টান হয়ে যাক। ওই দেখো রেসপন্স দেখেছো, থ্রোটলের রেসপন্স দেখেছো গাইজ, ওই দেখো রিয়াকশনস। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। সো গাইজ এখানে দেখতে পাচ্ছ গাইজ, এখানে Z900 নিয়ে ভাই চলে এসে। ওয়াশ ফোয়াশ করিয়েছো নাকি? চকচক মারছে তো, তোমার মতো শাইনিং মারছে। ও আচ্ছা। আর এখানে না পুলিশ রোজ আমাদের দেখে ভাই, এখন আমরা না ট্রেডমার্ক হয়ে গেছি জানো তো। সিরিয়াসলি কোন দিন ভাই দেবে, হাম্পু দেবে, খুব শিগগিরই দেবো। ওই দেখো কাকা সাইকেল কোথায় ঝুলিয়েছে দেখো। ওরে ভাই বাহ, হেভি জুগার তো কাকা। বাহ 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 বাহ। থালা নিয়ে বসতে পারিস তো রাস্তায়, রাস্তার মাঝখানে যেখান থেকে পারে সেখান থেকে লোক তোলে এরা ভাই। এখানে একটা নির্দিষ্ট তো বাসের স্টপেজ করা আছে, সেখান থেকে তোল। ও ভাই কি দিল, সাবাস। চলো চলো। ও ভাই কি ব্যাকফায়ার মারছে ভাই, যেরকম ব্যাকফায়ার মারছে সেরকম পিক আপ নিচ্ছে ভাই। ভাই এটা ভাই খতরনাক ভাই, ব্যাকফায়ার মারছে ভাই। ডিভি কুলার খুলে এসছে আজকে। গাড়িতে সাউন্ড সিস্টেম অ্যান্ড বাইকে এক্সস্ট সিস্টেম ভাই, দুটো মাস্ট ভাই। মোটো ব্লগিংটাও যদি ভাই বাড়ি বসে করে যেত ভাই, কতই না ভালো হতো তাই না? না লাগতো জল, না লাগতো রোদ, না লাগতো ধুলো, কিছুই লাগতো না, লাগতো পেট্রোলের খরচা, না লাগতো বাইকের মেনটেনেন্স। বাট যেটা হয় না সেটা হয় না। আজকে তাড়াহুড়ো হচ্ছে, আমি ফুল স্লিভ টি শার্ট পরেও আসতে ভুলে গেছি গাইস। পুরো হাত ফাত পুরো কালা কালা হয়ে যাবে ভাই। ওই দেখো ফ্লাইং কিস দিল, দেখলে গাইস? ওয়ান্স মোর ওয়ান্স মোর। ও ভাই ও কি পাট পাট করে ফাটছে ভাই, কি ব্যাকফায়ার মারছে ভাই। আমার এয়ার ড্রামস বাজছে সিরিয়াসলি ভাই, হেলমেটের ভেতর দিয়ে কানটাও চুলকাতে পারছি না, পুরো কান না ভাইব্রেট হচ্ছে গাইস। ও চলো ও ভাই কি গেল, এটা খতরনাক ফ্লাই বাই দিল গাইস। রেকর্ড হয়েছে কিনা আমি জানি না। কেউ তোরা খেলছিলি, এখানে চলে আসলি কেন দেখবি? ও কাকাও চলে এসছে। হ্যাঁ সত্যি শখের কোনো বয়স হয় না গাইস। দেখো চেক করো, চলো একটু মুড়াও। ওই দেখো ওই দেখো। হ্যাঁ এটাও সাবস্ক্রাইব করে দিবি, ওইটাও দেখে নে, ট্রিপস উইথ আকাশ সাবস্ক্রাইব করে দিবি গাইস। এইসব মকা আমরা ছাড়ি না, ঠিক আছে? সাবস্ক্রাইব করে দিবি, ঠিক আছে সবাই? ভাই এইসব রোডে আসলো না মানে একদম দিল খুশ হয়ে যায়। দিস ইজ দ্য পারফেক্ট প্লেস টু রাইড দিস বাইক অ্যান্ড অলসো দিস বাইক। এর তো ভাই মোটামুটি 5th গিয়ারে তুললে রাস্তা শেষ হয়ে যাবে, এরও মোটামুটি 5th 6th গিয়ারে তুললে রাস্তা শেষ হয়ে যাবে। চলো চলো। এই যে লেন চেঞ্জ করে, ওই দেখো। আরে শালা রে, এই লেন চেঞ্জ করে ভাই ইন্ডিকেটর না দিয়ে, এই জিনিসে আমার হেভি মাথা গরম হয় ভাই। কর্নারিং চেক করে ওই দেখো এখানে মামারা কি করছে, এস দিচ্ছে। তো গাইস আমার একটা হেলমেট কিনতে হবে, কারণ আমার এই যে হেলমেট না ভাই নড়ছে জানো তো, উইন্ড ব্লাস্ট দিলে নড়ে, কারণ এর যে প্যাডিংস গুলো পুরো পাতলা হয়ে গেছে। 2000 years later.
গাইস এখানে চেক করো পুরো লুকটা দেখো, ভালো লাগছে হেলমেটটা। আর এটার মধ্যে ডুয়াল ভাইজার নেই না? ও দেখো ভাই ডুয়াল ভাইজার আছে, সানগ্লাস আছে, আবার একটা মেন ব্যাপার হচ্ছে আমার এই সামনের কাঁচটা আমার চেঞ্জ করতে হবে। সো গাইস এটার সাথে একটা স্পয়লারও আছে দেখো। আচ্ছা সাইড দিয়ে দেখি কেমন আসছে। আচ্ছা দেখো সাইড দিয়ে এরকম আসবে, ভালো লাগছে কিন্তু। এটা কি আরেকটা স্পয়লার আছে নাকি? ছোট স্পয়লারটা কোথায় লাগে? একদম ছোট স্পয়লার যদি লাগান তাহলে এটা লাগানোর দরকার নেই, ছোট স্পয়লারটা লাগালে যাচ্ছে যে এই গ্যাপটা শুধু রাখবে। আচ্ছা আচ্ছা, না হেলমেটটা তো ভালো লাগছে, একবার দেখি গাড়ির সাথে ম্যাচ করে কিনা। এটা 4500, এটাও 4500, আর ওটাও 4500, ওটা ভালো লাগছে না। তো গাইস একবার দেখি বাইকের সাথে ম্যাচ করছে কিনা, এটা চেক করো গাইস, বাইকের সাথে ম্যাচ করবে কিনা। এ দেখো বাইকের সাথে ম্যাচ করবে কিনা, এটাই হচ্ছে দেখার বিষয়। ম্যাচ তো করে যাবে ভাই, ভালোই লাগবে, খারাপ লাগবে না। রেড অ্যান্ড হোয়াইট কম্বিনেশন ইজ ওয়ান অফ দ্য বেস্ট কম্বিনেশন। ম্যাচ করছে। এটা কত দক্ষিণা? 4500। দেখো গাইজ এইটা দেখো, এটা কিন্তু বেশ ভালো লাগছে না? সো গাইজ এই দুটোর মধ্যে দেখো, কমেন্ট করে জানাও কোনটা নেবো। দেখো বাইকের সাথে কেমন লাগছে, দেখো গাইজ আমার না এটা বেটার লাগছে ওটাতে। তো গাইজ এখানে চেক করো গাইজ, এখানে দাদা স্পয়লার লাগিয়ে দিয়েছে, এবার লুকটা দেখো সাইড দিয়ে, ভালো লাগছে। অ্যাকচুয়ালি আমার যে রাইডিং শুটা ওটাও রেড কালার, তো ওটার সাথে দেখলাম এটা ম্যাচ করবে, এটা হোয়াইট গ্রে অ্যান্ড রেড দিয়ে গাইজ। তো এটাই ফাইনাল করে দিচ্ছি। দাদা বলছে যে ভাইজারটা এখন দাদার কাছে অ্যাভেলেবেল নেই, বললো ভাইজারটা আনিয়ে দেবে। তো কতদিন টাইম লাগবে? ভাইজারটার দাম পড়বে মোটামুটি ধরো 1200 থেকে 1300 টাকা। আমি একটা ভাইজার এখানে অলরেডি অর্ডার করে দিচ্ছি দাদাকে। তো দাদা যদি কোরিয়ার করে দিতে পারে দেন অল গুড, নাহলে আমাকে সেখান থেকে আবার নিয়ে যেতে হবে। এতক্ষণ দেখছিলে আমাদের স্ক্রিনটা পুরো হোয়াইট ছিল, এখন দেখতে পাচ্ছ আমাদের স্ক্রিন ব্ল্যাক হয়ে গেছে। দ্যাট মিনস সন্ধে হয়ে গেছে, ঠিক আছে? কারণ সূর্যের আলো না পড়লে এটা স্ক্রিন অটোমেটিক ব্ল্যাক হয়ে যায়। তো বুঝতেই পারছো যে সন্ধে হয়ে গেছে, আর সন্ধে হয়ে গেলে গাইজ ব্লগ করতে আর মজা আসে না, কারণ সানলাইট থাকে না। তো চলো গাইজ তাহলে আজকে ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। সো থ্যাংক ইউ ফর মেকিং মি আ পার্ট। ও তার আগে একটা লাইন আমার বলার ছিল, ব্লগটা যদি ভালো লেগে থাকে কোনো কারণে, তো গাইজ অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আর তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো করে দিও। তোমরা গাইজ অনেক কম কমেন্ট করো, ওই দেখো। তো কমেন্টগুলো একটু বাড়াও, কিছু না পারলে অন্তত একটা স্মাইলি কমেন্ট করে দিও বা একটা লাভ রিয়াক্ট করে দিও, কিছু তো একটা করে দিও গাইজ, ভালো লাগে অ্যাকচুয়ালি, ঠিক আছে? আর আমি প্রত্যেকের কমেন্ট আমি রিয়াক্ট করি, প্রত্যেককে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, চলো।